নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আজ আমি রান্না করছি খুব সহজ আর অতি পরিচিত একটি রান্না, আলু ফুলকপির ডালনা। এর জন্য আমি পোস্ত, কাঁচা লঙ্কা আর টমেটোটাকে বেটে নিয়েছি। আর ঘরের ওই রোজকার মশলা নুন, হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, একটু চিনি। কড়াইয়ে এবার তেল দিয়ে আলু ফুলকপিটা ভালো করে ভেজে নেব। হ্যাঁ, আপনারা চাইলে এখানে একটু জিরে ফোড়ন দিতে পারেন। আসলে আমার মাথা থেকেই বেরিয়ে গেছিলো। আমার মাথায় না ওই ফোড়ন দেওয়ার ব্যাপারটা কোনো সময়ই থাকে না, সব সময়ই আমি ভুলে যাই। যাই হোক, এবার আলু ফুলকপি ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে সব মশলা। প্রথমে ভাবলাম ভাজা হয়ে গেছে, মশলা দিতে গিয়েও দিলাম না। তারপরে দেখলাম ভালো করে ভাজার পরে সব মশলাগুলো দিয়ে দিলাম একে একে। এরপর ওই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এর উপর আমি পুরো সাঁতলে নেব। আর আলুটা না সাঁতলাতেই আমার সেদ্ধ হয়ে গিয়েছিল। আর ফুলকপি তো আগে দিয়ে ভালো করে ভাজাই ছিল। আর ফুলকপি তো এমনি ভাজাই খাওয়া যায় বলুন। যাই হোক, এবার সাঁতলাতে দেখুন আমার কিন্তু আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব। হ্যাঁ, আপনারা যারা আমাকে কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন। আর নতুন যারা আছেন, যারা আমার ভিডিওটা দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখুন রান্নাটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো জানাবেন। নমস্কার।